রোজ 3 লক্ষ বার নাম জপ করতেন। এই সেই পবিত্র জায়গা যেখানে হরিদাস আশ্রয় নিয়েছিলেন। বন্ধুরা, আমার পেছনের এই আবক্ষ মূর্তিটা দেখতে পাচ্ছেন? চৈতন্য মহাপ্রভুর কোলে ভক্ত হরিদাস। ভক্ত হরিদাস ছিলেন একজন বৈষ্ণব সাধক এবং চৈতন্য মহাপ্রভুর অনুসারী, এবং তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় শিষ্য। তিনি চৈতন্য মহাপ্রভুর থেকে বয়সে 35 বছরের বড় ছিলেন এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন চৈতন্য মহাপ্রভুর কোলে, এবং চৈতন্য মহাপ্রভু তাকে নিজে হাতে পুরীর সমুদ্র তীরে সমাধি দিয়েছিলেন। যে ভক্ত হরিদাসকে আমরা যবন হরিদাস বলে চিনি। বন্ধুরা, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ইসকনের বিভিন্ন মন্দির রয়েছে। তবে সেই মন্দির প্রতিষ্ঠা করার পেছনে সেই জায়গার মাহাত্ম্যকে বিচার করে তারপর সেই জায়গায় ইসকনের মন্দির নির্মাণ করা হয়েছে, বিষয়টা একদমই তা নয়। তবে বেশ কিছু মন্দির রয়েছে, সেই মন্দির নির্মাণ করার পেছনে রয়েছে সেই জায়গার মাহাত্ম্য। যেমন ধরুন মায়াপুর। এই মায়াপুরের আগের নাম ছিল অন্তর্দ্বীপ। নবদ্বীপ যে 9টি দ্বীপ নিয়ে গঠিত, তাদের মধ্যে একটি দ্বীপ হলো অন্তর্দ্বীপ। আর এই অন্তর্দ্বীপেই জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভু। আর এই মাহাত্ম্যকে বিচার করেই সেখানে নির্মাণ করা হয়েছে ইসকনের মায়াপুর মন্দির। ঠিক তেমনি বৃন্দাবন। বৃন্দাবনের একটি মাহাত্ম্য রয়েছে। এই বৃন্দাবন ছিল শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র। আর এই মাহাত্ম্যকে বিচার করেই সেখানে রয়েছে ইসকনের মন্দির। ঠিক তেমনি আজ আমি যে জায়গায় এসছি, সেই জায়গাটার মাহাত্ম্য বিচার করে সেখানে নির্মাণ করা হয়েছে ইসকনের একটি মন্দির। আজ আমি আপনাদেরকে সেই মাহাত্ম্যটা, অর্থাৎ এই মন্দির নির্মাণ করার পেছনে যে গল্পটি রয়েছে, সেই গল্পটি ছোট্ট করে বলার চেষ্টা করব। প্লিজ সঙ্গে থাকবেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন। কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। ভক্ত হরিদাস জন্মগ্রহণ করেন বাংলাদেশের যশোর জেলার বুরন গ্রামে এক মুসলিম পরিবারে, যে কারণে তাকে বলা হয় যবন হরিদাস। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি ভাগবত পাঠ করতেন। একজন মুসলিম ছেলে সে ভাগবত পাঠ করবে, এটা ছিল ভীষণ অন্যায়। খবর যায় কাজীর কানে। কাজী এবং তার দলবল শুরু করে তার উপর অত্যাচার। তাদের অত্যাচার থেকে মুক্তি পেতে তিনি পালিয়ে আসেন বেনাপোলের জঙ্গলে। সেই জঙ্গলে এসে তিনি একটি কুটির নির্মাণ করেন, আর নির্মাণ করেন একটি তুলসী মঞ্চ। সেই কুটিরে বসে তিনি হরিনাম জপ করতেন প্রত্যেক দিন 3 লক্ষ বার। এই কারণে ভক্ত হরিদাসকে বলা হয় নামাচার্য। কিন্তু সেখানেও তিনি বেশি দিন থাকতে পারলেন না। সেখানকার জমিদার ছিলেন রামচন্দ্রকা। তিনি ছিলেন বৈষ্ণব বিরোধী এবং নাস্তিক। তিনি হরিদাসকে শায়েস্তা করবার জন্য উদ্যত হলেন। তিনি তার রাজ্যের এক পতিতাকে এই হরিদাসের পেছনে নিযুক্ত করলেন তার চরিত্র হননের জন্য, কিন্তু পারলেন না। অনেক ঘটনার মধ্যে দিয়ে গিয়ে অবশেষে হরিদাস সেই বেনাপোলের জঙ্গল পরিত্যাগ করে চলে আসলেন এদিকে আসার পর এই যে সামনে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর নাম নাউভাঙা নদী। এই নদী পার হয়ে তিনি অবশেষে ঠিক এই জায়গাতে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় তিনি কয়েকদিনের জন্য বিশ্রাম নেন এবং রোজ 3 লক্ষ বার নাম জপ করতেন। এই সেই পবিত্র জায়গা যেখানে হরিদাস আশ্রয় নিয়েছিলেন। তারপর এখান থেকেই তিনি চলে গিয়েছিলেন নবদ্বীপে মহাপ্রভুর কাছে। তার উদ্দেশ্যই ছিল মহাপ্রভুর সঙ্গ লাভ করা। আর এই জায়গাতেই যে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরটার নাম বনগাঁর হরিদাসপুর ইসকন মন্দির, এবং এই জায়গাটার নাম হরিদাসপুর।
সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির নাম নাওভাঙা নদী এবং এই নামকরণের পেছনে রয়েছে একটি ছোট্ট ইতিহাস। হরিদাস ঠাকুর যখন বেনাপোলের জঙ্গল ছেড়ে তিনি চলে আসছিলেন তখন তার সঙ্গে ছিলেন তার সঙ্গী নরহরি চক্রবর্তী। তারা দুজনে এসে এই নদীর পাড়ে এসে পৌঁছলেন। সেই সময় এই নদী খরস্রোতা, তারা এপারে আসবেন। অবশেষে একজন মাঝি তাদেরকে পার করলেন। পার করার সময় নদীর স্রোতে সেই নৌকা দু টুকরো হয়ে গেল এবং দুজন সাঁতরাতে সাঁতরাতে দুদিকে চলে গেলেন। একজন চলে আসলেন নদীর এপারে, আর একজন চলে গেলেন নদীর ওপারে। এই কারণেই এই নদীর নাম নাওভাঙা নদী। এবং হরিদাস ঠাকুর যে পাড়ে এসে পৌঁছালেন সেই দিকটার আজকের নাম হরিদাসপুর। আর নরহরি চক্রবর্তী নদীর ওপারে চলে গিয়েছিলেন, যে কারণে ওই পাড়ের নাম নরহরিপুর। এই মন্দির ভোর 4:30-র সময় খোলে এবং খোলা থাকে বেলা 12:30 পর্যন্ত। মাঝে দুবার অল্প সময়ের জন্য বন্ধ থাকে এবং বিকালবেলা 4:30 এই মন্দির আবার খোলে। বন্ধুরা, এই মন্দিরের গর্ভগৃহের সামনে রয়েছে শ্রী প্রভুপাদের আবক্ষ মূর্তি, আর ঠিক তার উপরে রয়েছে ভক্ত হরিদাসের আবক্ষ মূর্তি। বন্ধুরা, বনগাঁর এই হরিদাসপুরের ইস্কন মন্দিরে দুপুরে ভোগের ব্যবস্থা রয়েছে, মূল্য 70 টাকা। আর আপনারা যদি ভোগ প্রসাদ পার্সেল করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রদান করতে হবে 150 টাকা। এবং এখানে রাত্রিবাসের সুবিধা রয়েছে। আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন অনন্ত সরকার। বাংলাদেশ ঢাকা থেকে এসেছেন এবং গতকাল রাত্রে এই হরিদাসপুর ইস্কন মন্দিরে ছিলেন। আমি তার কাছ থেকে তার অভিজ্ঞতার কথা জানব। বলুন। হরে কৃষ্ণ, সকল ভক্তদের প্রণাম। তো গত রাত্রে আমি এখানে এসেছি, আজকে সারা রাত আমি থেকেছি। তো যত পর্যন্ত আমি যতক্ষণ থেকেছি, প্রত্যেকটা সময় আমার আসলে ভালো লেগেছে। মনে হয়েছে যে আসলে যারা এই জড়জগৎ থেকে আসলে ঊর্ধ্ব জগতে বা গোলকধামে যেতে চান তাদেরকে প্রত্যেককে অবশ্যই এই হরিদাস এই ধামে আসা উচিত। এখানে আসলে আমাদের নিজের ভিতরে যে অহংকার রয়েছে সেই অহংকারগুলো দূর হয়ে যাবে। কেননা এই হরিদাস ঠাকুর আসলে নামের আচার্য উনি, এবং অহংকার আসলে কিভাবে ত্যাগ করতে হয় উনি সেটা দেখে দিয়েছে। কারণ এই হরিদাস আগে ছিলেন ব্রহ্মা, সেই ব্রহ্মার কিছু অহংকারের কারণে তিনি নিজেকে অনেক ছোট মনে করছেন। তাই ভগবানের কাছে প্রার্থনা করেছেন এই অহংকার কিভাবে দূর হওয়া যায়। তাই ভগবান তাকে বলেছেন, যাও তুমি মর্তলোকে যাও, যপন করে জন্মগ্রহণ করার মাধ্যমে তোমার অহংকার দূর হয়ে যাবে। তাই ওই হরিদাস ঠাকুর এখানে আসার পর, পৃথিবীতে আসার পর তিনি কিভাবে আসলে অহংকারগুলো দূর হয়। শরীরের ভিতরে কাম, ক্রোধ, লোভ, সবচেয়ে শক্তিশালী শত্রুরা এই দেহের ভিতরে অবস্থান করে আছে। আসলে আমাদের শত্রুরা আশেপাশে নেই, দেহের ভিতরে শত্রুরা আছে। সেই শত্রুগুলো যদি চিনতে চাই, আমরা বুঝতে চাই, তাহলে এই হরিদাসের ধামে আসতে হবে, ওনার সম্বন্ধে জানতে হবে। তো আমি এখানে আসার পর আমার খুব ভালো লেগেছে। আমি প্রত্যেকে বলবো আপনারা অন্তত যেখানে যান না কেন অন্তত এই ধামে এসে হরিদাসের এই ধাম দর্শন করবেন। বন্ধুরা, এবার কথা হলো এখানে কিভাবে আসবেন। এখানে আসতে গেলে আপনাকে বনগাঁ আসতে হবে। বনগাঁ মতিগঞ্জ বাস স্ট্যান্ড। মতিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন। বলবেন হরিদাসপুর ইস্কন মন্দির, ভাড়া নেবে 10 টাকা। এই দিকটা বনগাঁ। এই রাস্তাটা সোজা চলে গেছে পেট্রাপোল বর্ডার। যাওয়ার পথে আপনারা সামনে এই ব্রিজটা দেখতে পাবেন। ঠিক এই ব্রিজের আগে বাঁ হাতে এই গলি দিয়ে নেমে সামনে দুপা হাঁটলেই হরিদাসপুর ইস্কন মন্দির। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন। সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।
Mama,